আমার একটাই প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় এরা টাকা ইনকাম করতে এসে নিজেদের মান সম্মানকে শেষ করে দিচ্ছে। আচ্ছা, যে টাকা পয়সা মান সম্মান বজায় রাখতে পারবে না, সেই টাকা পয়সা দিয়ে কি করবে? অনেকদিন আগে একটা কথা শুনেছিলাম যে দেহ দেখিয়ে পয়সা ইনকাম করছো, আবার সেই পয়সা দিয়ে শরীরের জন্য বস্ত্র কিনছো। এটা কিসের নিয়ম? এটা কেমন নিয়ম? যদি ইনকাম করতেই হয় সৎ পথে করো, আর তারপরে দেহ ঢাকার বস্ত্রও কেনো। আর দেহ দেখিয়েই যদি তোমাকে ইনকাম করতে হবে, তবে বস্ত্র পরেই বা কি করবে? এই একখানা কথা না আমাকে চরম শিক্ষা দিয়েছিল। মানে আমি শিখেছিলাম যে এই কথাটা সত্যি, কিন্তু মানুষ কেন বুঝতে পারে না? মানুষ ইনকাম করার জন্য কত না বাজে বাজে কাজগুলো করে যায় একের পর এক। এই আমরা দেখতে পাচ্ছি প্রীতম, দিশানি, রিমি, এরা প্রত্যেক জন, আমি কাউকে বলবো না যে ভালো, কেউ ভালো না আবার কেউ খারাপ না। তারা একমাত্র লক্ষ্য রেখেছে পয়সা, মানে টাকা ইনকাম করার জন্য, আর কিচ্ছু না। তারা ভেবেই নিয়েছে সোশ্যাল মিডিয়াতে টাকা ইনকাম করতে হবে, আর টাকা ইনকাম করতে হলে এইসব করতেই হবে। নোংরামি, যেটা মানুষ খুব তাড়াতাড়ি নেয়, খায়, এবং খুব তাড়াতাড়ি তাদের ওপর ক্ষুব্ধ হয়ে কমেন্ট করে, এবং কমেন্ট করার ফলে তারা প্রচুর ভাইরাল হতে পারে, প্রচুর ফলোয়ার্স গেইন করতে পারে, সাবস্ক্রাইবার্স গেইন করতে পারে। তাদের মূল লক্ষ্যই হচ্ছে ওটা, যে কিভাবে তারা প্রচুর 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 ফলোয়ার সাবস্ক্রাইবার গেইন করবে এবং ভিউয়ার্স বাড়াবে, এবং তাদের ইনকাম ওইভাবে বাড়বে। আর তাছাড়া কিছু না। আমার যতদূর মনে হয় তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা মিনিমাম একটা আন্ডারস্ট্যান্ডিং আছেই। তবেই না একবার ওই বউ যাচ্ছে তো এই বউ এন্ট্রি নিচ্ছে, এই বউ যাচ্ছে তো ওই বউ এন্ট্রি নিচ্ছে, সে একদম সাপের খেলার মতন, মানে একদম যাচ্ছা তাই ব্যাপার। তারপরে আবার এখন আরো কাদের চ্যানেলগুলো গ্রো হচ্ছে, তার মাসিদের চ্যানেলগুলো গ্রো হচ্ছে। হ্যাঁ, এমন কোনো বাবা মা নেই যে নিজের মেয়ের বদনাম অন্য অন্য সবার কাছে করে বেড়ায়। আর এদের সোশ্যাল মিডিয়ায়, এদের চ্যানেলে প্রত্যেক দুইজনারই বাবা মা, তিনজনারই বাবা মা এসে এসে তার ছেলে মেয়েদের বদনাম, জামাইয়ের বদনাম, মেয়েদের বদনাম প্রতিনিয়ত করে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তোমরা কি এখনো বুঝতে পারছো না? এটা শুধুমাত্র ইনকামের জন্য। প্রত্যেকে চায় যে আমার একটা ইনকাম সোর্স হোক, আমারও একটা ইনকাম সোর্স হোক, আমারও একটা ইনকাম সোর্স হোক। প্রত্যেকের সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা ইনকাম সোর্স চাই। আর সেই জন্য এই প্ল্যাটফর্মে এসে তারা নোংরামো করছে। তার জন্য তোমাদেরকে আমি একটু বলছি, যদি আমার কথাটা একটু ভালো লাগে তোমাদের, তাহলে তোমরা ওদেরকে একটু ইগনোর করে দাও। ওদের ফ্যামিলির কারোর সাথ প্যাচে তোমরা থেকো না। কারণ আমরা তো মানুষ, আমাদেরকে অবশ্যই আমরা খারাপ কিছু দেখলে বলবো, কিন্তু যত নোংরা জিনিস, মানে ড্রেনের মধ্যে গিয়ে আমরা নেমে যাব না। আমরা ড্রেনের পাশ দিয়ে যেতে পারি নাকে কাপড় দিয়ে, কিন্তু ড্রেনটাকে আমরা ইগনোর করব। এটা হচ্ছে আমাদের পরিচয় হওয়া উচিত, তাই না? তো আমার মনে হয় যে এরা প্রত্যেকে পার্সোনালি হয়তো খুব ভালো আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে এইরকম। আমার কিন্তু প্রচুর, জানি না কেন এরকম মনে হয়। তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবে। আর যাই হোক, আমি তো আমার পরিচয় দিইনি, অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসতে চলেছি। প্রত্যেকটা টাইম তোমাদেরকে ভিডিও দেবো। আমি নমস্কার, আমি তো তোমাদের প্রিয় মানসী। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।